গ্রামের দাদি নানিরা যেভাবে ভর্তা বানাতো আজকে আমি সেভাবে ভর্তা রেসিপিটা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তনি ফুড অ্যান্ড ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি মুগ ডালের ভর্তা তৈরি করব। এখানে আমি মুগ ডাল নিয়েছি 1 কাপ। এবার আমি ডালটাকে ভালোভাবে কয়েকবার পানি দিয়ে কষলি ধুয়ে নেব, কারণ এই ডালটা আমার বাড়ির ডাল। আর এটা হচ্ছে ভালোভাবে না ধুলে কালো কালোগুলো থেকে যাবে আর খোসাগুলো থেকে যাবে, তাই এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডালটা আমার আগে থেকেই ভাজা ছিল। এখন ডালগুলোকে আমি একটা পলিথিনের মধ্যে নিয়ে এটা ভাতে সিদ্ধ করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছুতে সেদ্ধ করে নিতে পারবেন। আমি আজকে সেদ্ধ করব রাইস কুকারে। আমি যেমন এটা পলিথিনের মধ্যে নিয়েছি, আপনারা চাইলে একটা কাপড়ে মুড়াই নিতে পারেন, যার যা সুবিধা মতো। এরপর এটাকে আমি কয়েকটা ফুটার মতো করে দিয়েছি, না হয় এটা সেদ্ধ হবে না, তার জন্য। এখন আমি এটা সেদ্ধ করে নেব 20 মিনিটের মতো। 20 মিনিট বা 25 মিনিট হলে এটা সেদ্ধ হয়ে যাবে। ডালটা কতখানি সেদ্ধ হয়েছে এবার আমি তুলে নিয়ে দেখব। দেখার পরে ততক্ষণে আমি আমার এটার জন্য ভর্তার জন্য যা যা দরকার সেগুলো আমি প্রসেস করে নেব। আজকে ভর্তার জন্য আমি 2টা পেঁয়াজ কুচি করে নেব। এই ভর্তাটা আমি আমার মাকে দেখতাম বানাতো শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে, কিন্তু অনেক মজা। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, সত্যি অসাধারণ। এই পর্যায়ে আমার পেঁয়াজটা কাটা শেষ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। নিয়ে এখানে শুকনো মরিচ আমার আগে থেকে ভাজা ছিল, আমি 4টা শুকনো মরিচ নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে আমি হাত দিয়েই মেশ করে নিব। আপনারা চাইলে একটা পলিথিন দিয়েও নিতে পারেন বা গ্লোভস দিয়েও এটাকে প্রসেস করে নিতে পারেন। আমি হাত দিয়েই এটাকে ম্যাশ করে নিলাম। দিয়ে এটাকে এখন ডালের মধ্যে দিয়ে আমি এটা মাখিয়ে নিব। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমার মাখানো এ পর্যায়ে শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি সার্ভ করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। তন্নি, আল্লাহ হাফেজ।